প্রয়াত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনালী চক্রবর্তী। ওনার মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি। ওনার মৃত্যুর খবর শুনে অশ্রুসজল চোখে টলিউডের জনপ্রিয় অভিনেতা সুভাষ জানিয়েছেন, এই মুহূর্তে আমি ভুবনেশ্বর বিমানবন্দরে রয়েছি। কলকাতাগামী বিমানের জন্য অপেক্ষা করছি। একটু আগেই শঙ্করকে ফোন করেছিলাম। এটা ভেবে খুব খারাপ লাগছে যে এরকম একটা দিনে আমি কলকাতায় আমার বন্ধুর পাশে থাকতে পারলাম না। কলকাতায় পৌঁছেই আমি শঙ্করের বাড়ি যাব। শঙ্করের সঙ্গে আমার বন্ধুত্ব তো আজকের নয়, আমরা প্রায় একসঙ্গে অভিনয় জীবন শুরু করেছিলাম। ৯-এর দশকে তখন দূরদর্শনে বিবাহ অভিযান ধারাবাহিক শুরু হয়েছে। আমি আর শঙ্কর ওখানে অভিনয় করেছি। সেই সুবাদে খুব অল্প দিনের মধ্যেই সোনালীর সঙ্গে আমার বন্ধুত্ব গড়ে উঠেছিল। ওরা আমার পরিবারের মতো, ওদের মেয়ে সাজি আমার কন্যা সম। তখন ইন্ডাস্ট্রিতে কাজের সংখ্যা ছিল কম। মনে আছে, আমি আর শঙ্কর তখন সকালবেলায় একসঙ্গে কাজের খোঁজে প্রযোজক পরিচালকদের বাড়িতে যেতাম। এখন টলিপাড়ায় এসব কল্পনাই করা যায় না। আমি গড়িয়াহাটে সোনালীর বাপের বাড়ি চলে যেতাম। তারপর সোনালী বা ওর মা আমাকে আর শঙ্করকে খাইয়ে দিতেন। সেই পর্ব মিটলে আমরা কাজে বেরোতাম। ফলে সুখে দুঃখে আমাদের দুটো পরিবার ছিল এক সূত্রে গাঁথা। সোনালীর সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছি। পরিচালক অনুপ সেনগুপ্তের বাড়িতে আমাদের মাঝে মধ্যেই আড্ডা হতো। ওখানে শঙ্কর সোনালীও যেত। গুণী অভিনেত্রী ছিল সোনালী, ভারী মিষ্টি দেখতে। আরও একটা জিনিস না বললেই নয়, সোনালী খুব ভালো নাচ জানত। তরুণ মজুমদারের ছবিতেও অসাধারণ নেচেছিল। আমার তো মনে হয় চাইলেও নৃত্যশিল্পী রূপেও জনপ্রিয় হতে পারত। সোনালী ও শঙ্করের সঙ্গে আমার সম্পর্ক ছিল বন্ধুত্বের। একবার একটা ঘটনা ঘটেছিল। কাজের পর আমরা বাড়ি ফেরার জন্য ট্যাক্সি খুঁজছি। কিছুক্ষণ পর একটা পাওয়া গেল। এদিকে কোনো এক কারণে ড্রাইভারের সঙ্গে শঙ্করের ঝামেলা শুরু হলো। শঙ্কর তো ড্রাইভারকে মারতে উদ্ধত হয়েছিল, প্রচণ্ড রেগে গিয়েছিল। সোনালী তখন চিৎকার করে বলল, শুভাশিস, ওকে থামাও, না হলে আজকে মারাত্মক একটা কাণ্ড ঘটিয়ে দেবে। সে যাত্রায় আমি আর সোনালী শঙ্করকে সামলেছিলাম বলে ট্যাক্সি ড্রাইভার রক্ষা পেয়েছিল। এই রকম কত ঘটনা আজকে স্মৃতিতে ভিড় করছে। প্রিয় বন্ধুকে হারিয়ে এভাবেই ভেঙে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সুভাষিস। ধন্যবাদ।